মর্নিং বন্ধুরা, সকালবেলা চলে এসেছি নিম পাতা নিম ফুল পাড়তে। ভেজে রেখে দেবো গুঁড়ো করে, পরে খাবো। যেহেতু এখন তো সবাই তারকেশ্বরে গেছে আর এই সময় তিতো খেতে নেই, সেই কারণে তো দুদিন পেরেছিলাম, রান্না করা হয়নি। আজকে একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। নিম ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর, একদম ঘুম থেকে উঠে অবস্থা দেখেছো চোখ মুখের। তো চলে এসেছি নিম ফুল আর নিম পাতা একটু পেড়ে নিই। তারপরে দোকানে অনেক দিন যাওয়া হয়নি রান্না করতে, আজকে রান্না করব গিয়ে। দেখো আমার পুরো অবস্থাটা, মুখ ধুইনি এখনও। এই যে নিম ফুল আর কচি কচি পাতা, খুব সুন্দর। চলো এই যে পাতা, এগুলো তুলে নিই সব। আর এই যে আলু, লাল আলুর পরোটা বানাবো। লাল আলু সিদ্ধ করতে দিয়েছি আর এঁচোড় তরকারি করবো, একদম নিরামিষই। যেহেতু আমাদের এখন পয়লা বৈশাখের দিন সব কিছু খাওয়া হবে এখন নিরামিষই, যেহেতু আমার বোন তারকেশ্বরে গেছে সেই কারণে। তো এঁচোড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। এঁচোড় ছাড়াতে গিয়ে হাত কেটে গেছে, আজকে জাল দিতে গিয়ে হাতে ফোসকা পড়ে গেছে, মানে আমার দু হাতে দুটো আঙুল একাকার অবস্থা। তো এঁচোড়গুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে এঁচোড় আর আলু সিদ্ধ করব। একদম শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম মশলা ছাড়া এঁচোড় রান্না করব, একদম নিরামিষ। তো 3টে এঁচোড় এনেছি, 2টো কেটেছি আর একটা কাটতে পারিনি, যেহেতু হাতে ফোসকা পড়ে গেছে, এত জ্বালা করছে। তো আমি ভাবছি আজকে রান্নাটা আমি করব কিভাবে, মানে খুন্তিটা ধরলেই গরম লাগলেই জ্বালা করছে। তো এভাবে এঁচোড়গুলোকে আমি সব কেটেছি আর একটা এঁচোড় রেখেছি। আজকেই পকোড়া বানাতাম এঁচোড়ের, কিন্তু আজকে হাতে এত কষ্ট হচ্ছিলো আর বানাতে পারিনি। কালকে এঁচোড়ের পকোড়া করব। তো এইভাবে আমি পুরো এঁচোড়গুলোকে ছাড়িয়ে কেটে নিলাম। দেখো, কিন্তু লম্বাভাবে ফোন ধরলে বলছিল সবাই যে ফুল স্ক্রিন আসবে, কিন্তু তো আমার ফুল স্ক্রিন আসেনি, দুপাশে কালো হয়ে আছে, জানি না। যাই হোক, ভিডিওটা করেছি এভাবে। আর এই যে আলুগুলো তুলে নিচ্ছি আমি। এবার আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর যেহেতু হাতে ব্যথা, হাত দিয়ে মাখাতে পারবো না। এই দেখো ফসকা পড়ে গেছে কত বড়, সেই জন্য আমি এটা মানে গ্লাস দিয়ে এইভাবে থেতো করে নিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে। তবুও হাতে গরম লেগে আমার মানে হাত ব্যথা করছে। আর এই যে ময়দায় নুন দেবো আর একটু কালো জিরে গুঁড়ো দেবো, মানে গোলমরিচ গুঁড়ো, যাতে একটু টেস্টি হয়। এই যে গোলমরিচ গুঁড়োটা দিয়েছি, দিয়ে আর আলুটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো। যেভাবে আটা ড্রো হয় সেভাবে আটাটা মাখিয়ে নেব। আর ওদিকে আমি দিয়ে দিয়েছি এঁচোড়টা সিদ্ধ করতে, সিদ্ধ হচ্ছে, যেটা দেখানো হয়নি তোমাদেরকে। আর নিম পাতাটা আজকে ভেজে রেখে দেবো। নিম বেগুন করব ভেবেছিলাম, কিন্তু এখন তো তিতো খেতে নেই। আর এই যে এঁচোড় আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে একটু দোকানে কাজ করতে হবে, হচ্ছে দোকানটা পরিষ্কার করতে হবে, মানে যে রান্নাঘরটা করেছি সেটা ঠিকঠাক করব, কিন্তু দোকানে এত গরম মানে থাকা যায় না। আর এই যে পরোটাগুলো আমি এইভাবে বেলে বেলে সব ভেজে নিচ্ছি। আর যে জায়গাটা আমি রান্না করি এই জায়গাটা খুব অন্ধকার, দেখা যায় না, এই জন্য আমার ভিডিওগুলো এরকম হয়ে যায়। তো যে জায়গাটায় রান্নাঘর করেছি ওখানটায় অনেকটা দলমার মধ্যে আলো আছে, কিন্তু কমপ্লিট করা হয়নি এখনও। ওখানেই তো আছে। আর এই যে পরোটাগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি, এই যে দেখো। আর লাল আলুর পরোটা একদম খুব নরম আর সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে পরোটাগুলো। আর পরোটা সব ভাজা হয়ে গেছে, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে আলু আর এঁচোড় সিদ্ধটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একদম কষে নেবো এগুলোকে। একদম নিরামিষই, কিন্তু যে কোনো কিছুই দিইনি, শুধু নুন আর হলুদ দিয়ে একদম ভালো করে কষে, মানে আলুর পরোটার সাথে। আর এই ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে। আর এদিকে আমি নিম পাতাগুলো ভালো করে বেছে নিচ্ছি, নিম পাতা নিম ফুলগুলো ভালো করে, এই দেখো এগুলো বেছে নিচ্ছি ভাজার জন্য, শুকনো কড়াই এগুলোকে ভাজবো। আর এঁচোড় তরকারি হয়ে গেছে, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা না দিলে তো এঁচোড় যেহেতু একদমই ভালো লাগবে না খেতে, সেই কারণে। আর আজকে যেহেতু নিরামিষ দিন, একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এদিকে আমি নিম পাতাটা দিয়ে দিয়েছি। নিম পাতা নিম ফুল এভাবে আমি ভেজে রেখে দেবো। নিম ফুলের একদিন পকোড়া করব ভেবেছিলাম, শেয়ার করতে পারলাম না। আর এদিকে সকালে রান্না হয়েছে ফ্যান ভাত, তো